লাজুর কথা মনে পড়তেই লাজুর সঙ্গে দেখা করতে চাইলো অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনুভবকে ডক্টর বলে, আপনার কিছু টেস্ট করা হবে। আপনার মেমোরি ঠিক আছে কিনা? তখন অনুভবকে জিজ্ঞাসা করে, আপনার নাম? তখন অনুভব ঠিক বাড়ির সবার নাম, নিজের নাম বলতে পারে। তখন ডক্টর বলে, বেশ, কালকে আপনার বাড়ির লোক আসবে তো? তখন না হয় বাকি টেস্টটা করা হবে। ঠিক আছে? তারপরে ঘুমের ওষুধ দিয়ে অনুভবকে ঘুম পাড়িয়ে দেয়। তখন নার্স ডক্টরকে বলে, আচ্ছা ডক্টর, লাজুর নাম তো একবারও বলল না। পেশেন্ট বাড়ির সবার নাম বলল, সবার নাম মনে করতে পারল। কই লাজুর কথা তো একবারও বলল না। অথচ ঘুমের ঘোরে বারবার লাজুর নাম নিয়েছে। তখন ডক্টর বলে, আসলে ব্রেন না আজব জিনিস, কখন যে কি হয় কেউ বলতে পারে না। অন্যদিকে জেঠু জেঠিমাকে বলে, জানো তো, আমার না একটা ব্যাপার নিয়ে খুব টেনশন হচ্ছে। তখন জেঠিমা বলে, কি? তখন জেঠু বলে, এই যে লাজু আর অনুভব, ওরা দুজন না অদ্ভুত। আর এই লাজুও অদ্ভুত। না হলে লাজু এই যে আমাদের কৃষ্ণের জন্য যা করছে, এটা তো আমি ভাবতেই পাচ্ছি না। তখনই জেঠিমা বলে, যাই হোক না কেন, তুমি কিন্তু অন্য কিছু ভেবো না। তুমি কি বলতে চাইছো বলো তো? তখন জেঠু বলে, আমার কি মনে হয় জানো তো, ওরা দুজন না দুজনের জন্যই। ওদের দুজনের জীবন এক সুতোয় বাঁধা। না হলে আমাদের কৃষ্ণ লাজুর জন্য এত কিছু করছে। এই যে অসুস্থ থাকা সত্ত্বেও জ্ঞান ফিরলেই লাজুর নাম করছিল। আবার লাজু আমাদের কৃষ্ণের জন্য কত কিছু করলো বলো তো, ছুটে চলে এলো। এটা আর কি বলবো? তখন জেঠিমা বলে, দেখো, তুমি না এসব কথা বলো না। দুজনেরই আলাদা সংসার আছে। এটা কি করে হবে? আর আমি মানছি যে সুদেব এসে অনেক ঝামেলা করেছিল। কিন্তু আমরা কি করব বলো? তখন জেঠু বলে, দেখো, এই সবকিছু না বনলতা করেছে। বনলতাই সুদেবকে ইচ্ছে করে ডেকে এনে তারপরেই লাজুকে অপমান করাতে চেয়েছে। ওখান থেকে লাজুকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই যে বনলতা, একবারও কি পেরেছে আমাদের কৃষ্ণের জন্য কিছু করতে? আচ্ছা, লাজুর কি দরকার ছিল? কোনো দরকার ছিল মন্দিরে ছুটে যাওয়ার? দরকার ছিল না তো। এটা তো বনলতা যদি করত, তাহলে আমরা কি বলতাম? সতী সাবিত্রী স্বামীকে ফিরিয়ে এনেছে। আর লাজু, লাজু করাতে আমরা কি বলছি? আমরা কিছুই বলছি না। অথচ দেখো তো, লাজু তো চলে যেতে পারতো। কিন্তু না, সে যখনই জানতে পেরেছে যে আমাদের কৃষ্ণের অবস্থা ভালো নয়, সঙ্গে মন্দিরে ছুটে গেছে। নিজেই, নিজে পুজো দিয়ে। তারপরে বনলতাকেও কিন্তু পাত্তা দেয়নি। বনলতার কথাকে তোয়াক্কা করে সেখান থেকে আমাদের কৃষ্ণের কাছে গেছে। আবার কৃষ্ণের সেবা করেছে, কৃষ্ণকে বাঁচিয়েছে। তাহলে এটাকে আমি কি বলবো বলো তো? আর দুজন না, দুজনকে ছাড়া থাকতে পারবে না গো। আমি বলছি, আমাদের কৃষ্ণের মন জুড়ে শুধু লাজুই আছে। আর লাজুরও মন জুড়ে শুধু আমাদের কৃষ্ণই আছে। ও সুস্থ হয়ে যাওয়ার পরে যদি লাজুর সঙ্গে থাকতে চায় না, আমি কিন্তু বারণ করব না, বরং আশীর্বাদ করব। তখন জেঠিমা বলে, কি যে বলো না তুমি, এসব কথা মুখেও এনো না গো। আমরা তো আমেরিকার মতো এত উন্নত হয়ে যাইনি। আমরা গ্রামের, তাই আমাদেরও তো কিছু মানতে হয়। আর তাছাড়া কি করে হবে বলো তো? তখন জেঠু বলে, অত কিছু আমার দরকার নেই। লাজু যা করেছে সেই কথাতেই শ্রী আর বিকাশও হয়তোবা এগুলোই ভাবছে। আমি তোমাকে বলছি। অন্যদিকে লাজু ঠাম্মিকে ধরে কাঁদছে। তখন ঠাম্মি বলে, রাজু রে, কাঁদিস না। তুই তো আমার দাদু ভাইকে ফিরিয়ে এনেছিস। আমি জানতাম তুই আমার দাদু ভাইকে বাঁচাতে পারবি, ফিরিয়ে আনতে পারবি। তখন লাজু বলে, না গো ঠাম্মি, আমি আর কি করেছি? আমার জন্যই তোর এই অবস্থা। তখন ঠাম্মি বলে, তোর জন্য মানে কি বলছিস তুই? তখন লাজু বলে, হ্যাঁ, তুমি জানো না গো, সেদিন আমি ওকে অপমান করেছিলাম। আর তুমি তো জানোই এই মানুষটা কত কথা শোনায়। আর আমি সেজন্য ওকে অপমান করেছিলাম। আর সেই কথাগুলো সহ্য করতে না পেরেই ও উল্টাপাল্টা গাড়ি চালিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি করতাম বলো তো ঠাম্মি? তখন ঠাম্মি বলেন, না রে লাজু, তোর জন্য কিচ্ছু হয়নি। তুই এসব কথা একদম ভাববিও না। কিন্তু আমি তোকে বলছি, তুই আমার দাদু ভাইকে বাঁচিয়েছিস। আমার দাদু ভাইকে ভালো করে তুলেছিস তুই। আমি চাই লাজু, তুই আমার দাদুভাই যতদিন পর্যন্ত ভালো না হয়, ততদিন পর্যন্ত আমার দাদুভাইয়ের সেবা যত্ন করে আমার দাদুভাইকে তুই সুস্থ করে তোল। আমি তো জানি অন্তত তুই আমার দাদুভাইকে কতটা ভালোবাসিস, আর আমার দাদুভাই তোকে কতটা ভালোবাসে। তখন লাজু বলে, না গো ঠাম্মি, এসব কথা বলো না। বনলতা দিদি তো আমাকে সহ্যই করতে পারছে না। তখন ঠাম্মি বলে, তুই বনলতার কথা বাদ দে। তুই ওই কথা না ভেবে তুই আমার দাদুভাইয়ের কথা ভাব। তুই শুধুমাত্র ওর কথা ভেবে ওকে সুস্থ করে তুলবি আমি চাই। তুই ওর পাশেই থাকবি লাজু। তাতে যা হওয়ার হোক। তখন লাজু বলে, আমি জানি না গো ঠাম্মি, তোমার নাতি আমাকে কতটুকু ক্ষমা করবে। তবে আমি চাই ও ভালো হয়ে যাক, ও সুস্থ হয়ে যাক। তখন ঠাম্মি বলে, ঠিক আছে, আমরা কালকে একসঙ্গে
হসপিটালে যাব, ঠিক আছে? তখন লাজু বলে, "ঠিক আছে।" তারপরে দেখা যাবে। সকাল হলেই লাজু রেডি হচ্ছে। তখন বনলতা আসে আর এসেই বলে, "কিরে লাজু, কলেজ যাবি না? নাকি আবার শুধু বরের কাছে গেলেই কলেজ যাওয়ার কথা মনে থাকে? নাটক করিস। আর এখন কলেজ যেতে ইচ্ছে করে না, না?" তখন লাজু বলে, "না গো বনলতা দিদি, হসপিটাল হয়ে তারপরে আমি যাবো কলেজে।" তখন বনলতা বলে, "কেন তুই হসপিটালে যাবি? ও, তোকে তো আবার যেতেই হবে। কারণ তুই তো নাকি বাঁচিয়েছিস অনুভবকে, তাই না? এই কথাগুলোই তো বলতে চাস। ঝড়ে বক মেরেছে আর তোর কেরামতি বেড়েছে। সেটা তো আমি দেখছি। আর তাছাড়া আর কি করবি বলতো? আমার বরটাকে তো ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু এটা না আমি সহ্য করব না। কিছুতেই সহ্য করব না। তুই কেন যাবি হসপিটালে? তোর কিসের অধিকার আছে?" তখন লাজু বলে, "দেখো বনলতা দিদি, এসব কথা না বলে কোনো লাভ হবে না। এসব কথা বলার কোনো দরকার নেই। আমি শুধু ওকে দেখেই তারপর কলেজ চলে যাব।" এই বলেই লাজু বেরিয়ে চলে যায়। তখন বনলতা খুব কষ্ট পায় আর মনে, মনে বলে, "এই লাজুকে আমাকে অনুভবের জীবন থেকে সরাতেই হবে।" তারপরে দেখা যাবে হসপিটালে অনুভবের জ্ঞান এসেছে। তখন ডক্টর বলে, "কি, আপনার এখন ভালো লাগছে তো?" তখন অনুভব বলে, "হ্যাঁ, ঠিক আছে।" তখন ডক্টর বলে, "এখন আপনার বাড়ির লোকদেরকে এক, এক করে আমি ডাকবো। সবার সঙ্গে কথা বলবেন। সবাইকে দেখবেন। দেখবেন যে কাউকে চিনতে অসুবিধা হচ্ছে নাকি। তাহলে আমাকে বলবেন। কিন্তু বাড়ির লোকদের দেখে বেশি এক্সাইটেড হবেন না। উত্তেজিত হয়ে আবার ওঠার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সমস্যা হবে।" তখন অনুভব বলে, "আমি এমনিতেও উঠতে পারব না। কারণ আমার শরীরে একটুও শক্তি নেই।" তারপরেই দেখা যাবে বনলতা আর অনুভবের মা আসে। তখন অনুভবের মা অনুভবকে দেখে কাঁদতে থাকে। তখন অনুভব বলে, "মা, কাঁদছো কেন? আমি তো বেঁচে আছি।" তখন অনুভবের মা বলে, "চুপ কর তুই কৃষ্ণ। তোকে আমি কতবার বলেছি ড্রাইভার দিয়ে গাড়ি চালা। তুই আমার কোনো কথা শুনিসনি। এখন থেকে তোকে আমি আর গাড়ি চালাতে দেব না।" তখন অনুভব বলে, "প্লিজ মা, আমার সামনে কেঁদো না। এভাবে কেঁদো না। আমি তো ভালো আছি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট।" তখন অনুভবের মা বলে, "হ্যাঁ, আমি জানি তো এটা একটা অ্যাক্সিডেন্ট।" তখন লাজু আর ঠাম্মিও সেখানে এসে দাঁড়ায়। তারপরেই অনুভবের মা বলে, "ওকে চিনতে পারছিস না?" তখন বনলতা বলে, "অনুভব, আমাকে চিনতে পারছো না তুমি?" তখন অনুভব তাকিয়ে থাকে। তখন অনুভবের মা বলে, "দেখ না, ও তোর স্ত্রী।" তখন অনুভব চোখ বন্ধ করলেই দেখে যে বনলতার সঙ্গে ওর বিয়ে। সে সবকিছু দেখেই অনুভবের মনে পড়ে বনলতার কথা। আর বলে, "বনলতা।" তখন বনলতা বলে, "দেখেছো মা, আমি বলেছিলাম না তোমার ছেলে ঠিক আমাকে মনে রাখবে। ওর ঠিক আমার কথা মনে থাকবে।" তারপরেই দেখা যাবে ঠাম্মি বলে, "দাদু ভাই, তুমি ওকে চিনতে পারছো না? লাজুকে?" তখন লাজুকে দেখালেই অনুভব চিনতে পারে না। তখন ঠাম্মি বলে, "ওর জন্যই তো তুমি ভালো হয়ে উঠেছো দাদু ভাই। ও যদি কালকে না আসতো, তাহলে তুমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতে না। তোমাকে ওই সুস্থ করে তুলেছে।" তখন অনুভব বলে, "থ্যাংক ইউ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কি এখানকার নার্স?" তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়। তখন অনুভবের মা বলে, "কেন অনুভব? তুই ওকে চিনতে পারছিস না?" তখন অনুভব বলে, "না তো, আমি তো চিনতে পারছি না।" তখন ঠাম্মি বলে, "কি বলছো দাদুভাই? তুমি ওকে চিনতে পারছো না?" ওইদিকে বনলতা তো খুশি হয়ে যায়। তখন অনুভব বলে, "না, আমি ওনাকে চিনতে পারছি না। ও কে? আর দেখে তো মনে হচ্ছে খুব অল্প বয়স। এখানকার নার্সই হবে, ডাক্তার তো আর হতে পারবে না।" তখন ডক্টরকে বলে, "আচ্ছা ডক্টর, ওরা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে।" তখন ডক্টর বলে, "প্লিজ আপনারা এখানে আর কথা বলবেন না। আপনারা সবাই বাইরে যান।" তারপরেই সবাই মিলে বাইরে চলে গেলেই অনুভব ডক্টরকে বলে, "আচ্ছা ডক্টর, আমি ওই মেয়েটাকে কেন চিনতে পারলাম না? ও তো আপনাদের নার্স নাকি?" তখন নার্স বলে, "না, উনি এখানকার কেউ না।" তখন অনুভব বলে, "তাহলে এটা কে? আউটসাইডার? এখানে এসে কেন বলছিল যে আমি ওনাকে চিনি নাকি? আমি তো ওকে কখনোই দেখিনি।" তখন এই বলেই চিৎকার করতে থাকলে ডক্টর বলে, "চিৎকার করবেন না মিস্টার চ্যাটার্জি। আপনার প্রবলেম হবে। নার্স, উনাকে ইনজেকশন দাও।" তারপর ইনজেকশন দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। ওইদিকে লাজু বাইরে গিয়ে কাঁদতে থাকে। তখন ঠাম্মি বলে, "লাজু রে, তুই চিন্তা করিস না। দাদুভাই হয়তোবা কিছু সময়ের জন্য তোকে ভুলে গেছে। ঠিক তোকে মনে পড়ে যাবে। তুই ভাবিস না।" তখন বনলতা আশার এসেই বলে, "কিরে লাজু, তোকে তো অনুভব চিনতেই পারল না। এবার, এবার কি করবি?" তখন বনলতা এই বলেই মনে, মনে হাসে। তারপর ঠাম্মি বলে, "লাজু, তুই একদম ভাবিস না। আমি বলছি তো।" তখন লাজু বলে, "ঠাম্মি, ও তো আমাকেই ভুলে গেছে। ওর এখন আমাকে মনেই নেই আমার উপর। এত অভিমান ওর জমেছে যে আমাকে ও মনে রাখতে চাইছে না ঠাম্মি।" তখন ঠাম্মি বলে, "না, না, এ কথা বলিস না লাজু। তোকে আমার দাদুভাই কিছুতেই ভুলে যেতে পারে না। দেখবি কদিন গেলেই তোর কথা মনে পড়বে না মানে? তোকে ছাড়া তো ও থাকতেই পারবে না।" তখন বনলতা বলে, "ঠাম্মি, এসব কি কথাবার্তা বলছো? ওকে ছাড়া থাকতে পারবে না মানে? অনুভব আমার বর। ও আমার সঙ্গে থাকবে। বুঝতে পেরেছো? দেখেছো না? আমাকে মনে রেখেছে।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।